সব বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি রেমন্ডস মিউজিকের গোডাউনে রয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরবো রেমন্ডস মিউজিকের যে মালিক বাবু রয়েছে ওনার ইন্টারভিউ তুলে ধরবো, তাছাড়া ওনার কি কি সেটআপ রয়েছে, ঠিক আছে, তাছাড়া কোন পারপাসে উনি ভাড়া দিতে পারবেন বা ওনার কবে থেকে ব্যবসা, ঠিক আছে, পুরো বৃত্তান্ত তুলে ধরবো। তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো। তো আমার সামনে যিনি রয়েছেন উনি মালিক বাবু, তো উনার পুরো নামটা আমি প্রথমে জানতে চাই। নমস্কার, আমার নাম গোপাল মন্ডল। আচ্ছা, বাড়ি পরিহরা। আচ্ছা, গোপাল মন্ডল, বাড়ি হচ্ছে পরিহরা। পরে উনি মানে পুরো অ্যাড্রেসটা দিবেন, ঠিক আছে। তো আমি যেটা জানতে চাইবো এই যে রেমন্ডস যে নামকরণটা, ঠিক আছে, আপনার ব্যবসাটা কতদিনের পরে জানবো, আগে জানতে চাইবো এই যে রেমন্ডস নামকরণ মানে নামকরণটা কিভাবে হয়েছে। নামকরণটা আমার একটা বন্ধু আচ্ছা এসে মানে আমার আগে নাম ছিল এম মিউজিক। আচ্ছা এবারে সে একটা নাম দিয়েছিল, বললো যে এরকম একটা নাম নিবি। ঠিক আছে, দেখা যাক। এই এম মিউজিকের নামে তো অনেকগুলো সেট হয়ে গেছে, তার জন্য বলছে নামটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো। মানে উনি যেটা বলতে চাইছেন যে ওনার বন্ধু সাজেশন দিয়েছে যে এম মিউজিক আগে নাম ছিল, যে এম মিউজিকটা অনেকের হয়ে গেছে, তার জন্য রেমন্ডস সাজেশন দেওয়ার জন্য উনি কিন্তু রেমন্ডস মিউজিক নামকরণটা করেছে, ঠিক আছে। তো এবার যেটা জানতে চাইবো এই যে সাউন্ডের ব্যবসা আপনার কতদিন মানে কত বছর? 18-20 বছর হয়তো। 18-20 বছর। মানে 18-20 বছরের যে ব্যবসা, আপনি মানে প্রথম থেকে আছেন না আগে কে ব্যবসা চালাতো? না, প্রথম থেকে মানে প্রথম থেকে আপনি নিজেই আছেন। তো এবার যেটা জানতে চাইবো যে বর্তমানে আপনার কাছে কি কি সেটআপ আছে? 4/4 সেটআপ আছে 8টা, পপ সেটআপের উপরে টোটালটা। আচ্ছা আর 3/3 আছে 6খানা, আচ্ছা সিঙ্গেল বেসমেন্ট আছে, স্টুডিও বক্স আছে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা আচ্ছা। তো এবার যেটা জানতে চাইবো যে ধরো আপনার ব্যবসা যখন শুরু হয়েছিল ফার্স্ট স্টার্টিং থেকে আজ পর্যন্ত মানে কোন কোন সেটআপ আপনি পরিবর্তন করে এসেছেন? মানে যে যা তো মডেলের একটা ভাগ ছিল, যে প্রথমে এটা করেছি তারপরে ওটা তারপরে এটা এসেছি আমি। প্রথমে স্টুডিও বক্স করা হয়েছে, তারপরে 2 স্পিকারে 12 ইঞ্চি, তারপরে 6 স্পিকার থেকে আবার 15 ইঞ্চি যখন এলো, 15 ইঞ্চি যখন 2 বেস 2 মিড। আচ্ছা, তারপরে 4/3 তে চলে গেছিলাম। মানে 4/3 ওটা কি প্লাস মডেল নাকি? সুকুমার বাবুর কাছ থেকে যেটা আনা, আচ্ছা ভি মডেলের যে তৈরি করেছিল, আচ্ছা সেই মানটা। আচ্ছা, তারপরে 4/4। হ্যাঁ, তারপরে এই পপে চলে এসেছে। আচ্ছা আচ্ছা। আমার এই ধরো কালী পুজোর সময় রেডি করেছি। কালী পুজোর সময় মানে গত বছর। গত বছর। আচ্ছা, তো এবার যেটা জানতে চাইবো ধরো প্রথম থেকে যে আজ পর্যন্ত এই জায়গায় এসছে, মানে কোন কোন ক্যাবিনেট সেন্টারে কি কি সেটআপটা হয়েছে একটু বললে ভালো হয়। সুকুমার বাবু মানে ফার্স্টে 2 বেস 2 মিড যখন করা হয়, তখন তোমার বাহিরি যে উত্তম বাবুর কাছ থেকে করা 6 স্পিকার করা হয়েছিল এগরা থেকে। আচ্ছা আচ্ছা, তারপরে সুকুমার বাবুর কাছ থেকে যেটা 4 সেটআপটা নিয়ে আসলাম 4/3। তারপর থেকে কিন্তু বাড়িতে মিস্ত্রি এনে কাজ করানো হয়। আর তারপরে বাড়িতে মানে আপনার বর্তমান যা আছে বাড়িতে মিস্ত্রি এনে তৈরি করা হয়েছে। আচ্ছা, এবার যেটা জানতে চাইবো যেহেতু আপনি যেটা বলছেন যে বাড়িতে আপনার তৈরি হয়েছে সেটা, তো ধরো এই আপনার সেটআপকে দেখে অন্য কেউ ধরো সেটআপ বানাতে চাইবে আপনার কাছে, আপনি কি তৈরি করে দেবেন? হ্যাঁ, করে দিতে পারি। আচ্ছা, অনেকে করে দিয়েছি, উড়িষ্যা পাঠিয়েছি তৈরি করে, মানে তৈরি করে দিয়েছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে উনি যেটা বলছেন অ্যাকচুয়ালি ক্যাবিনেট ব্যবসায়ী মানে যে ব্যবসাটা করে উনিও করেন, ঠিক আছে। তো ওনার কাছে কেউ ক্যাবিনেট করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। তো এবার যেটা জানতে চাই যে বর্তমান আপনার প্রপার অ্যাড্রেসটা দিয়ে দিন, জেলা থেকে শুরু করে। পূর্ব মেদিনীপুর বাড়ি, থানা মারিচদা, পোস্ট ধান্দালিবাগ, গ্রাম পরিহরা, হাই স্কুলের পাশে। আচ্ছা, নাম্বারটা বলে 98008641। আচ্ছা, তো উনি ওনার প্রপার অ্যাড্রেসটা বলে দিলেন, ঠিক আছে। কেউ এগ্রিমেন্ট করতে চাইলে ডাইরেক্ট যদি বাড়িতে আসতে চাও, আমি এখানকার লোকেশন দিয়ে রাখবো বা ওনার নাম্বারও ডেসক্রিপশনে থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে এই অ্যাড্রেসে চলে আসবেন, আপনারা এগ্রিমেন্ট করতে পারবেন। তো এবার যেটা জানতে চাইবো যে বর্তমানে তো এখনকার দিনে অনেক সেটআপ নানা রকম নিত্য নতুন মানে এমপি প্লেয়ার বা স্পিকার ব্যবহার করছে, আপনার ব্যাস বক্সে মিড বক্সে কি স্পিকার আছে একটু বললে ভালো হয়। 18-15 আছে, সবাই যেটা ব্যবহার করছে সেটা কিন্তু আমাদের কাছেও আছে। আচ্ছা, সবাই মানে একটু বললে ভালো হয়। T1 আছে, আচ্ছা, সুইট অন আছে। আচ্ছা,
মানে কি ওয়ান মিড বক্সে নাকি? মিড বক্সে Q1 আছে, আচ্ছা আচ্ছা বেস বক্সে সুইট ওয়ান আছে, Q1 ও আছে। আচ্ছা বন্ধুরা, এর মাঝে আমি একটা কথা বলে দিই। তো ওনার যে সেটআপটা বর্তমানে 4/4 কম্পিটিশনের সেটআপ রয়েছে, ঠিক আছে। ব্যাস বক্স 18 ইঞ্চি রয়েছে, তার মধ্যে এটা যে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু 15 ইঞ্চির মানে ব্যাস বক্সের স্টাইলে কিন্তু 4 মিড, ঠিক আছে, ব্যাস বক্স স্টাইলে। এটা আমি তোমাদের বলে দিলাম। আর এই সেটটা অপারেট করার জন্য কি মানে মিড বক্স এবং ব্যাস বক্সে কি এমপ্লিফায়ার ইউজ করা হয়? ABX 7000 আচ্ছা, আর 21 মানে 20টা কোন বক্সে আর এবিএক্সটা কোন বক্সে? মিটে থাকে 20। আচ্ছা, এবিএক্সটা ব্যাস বক্সে। আচ্ছা, তো বর্তমান যুগে এই মুহূর্তে সাউন্ড সিস্টেম পরিচালনা করার জন্য কিন্তু একটা মানে কি সিস্টেম থাকে, যেটা আছে ইকুয়ালাইজার, ক্রস ওভার, বিভিন্ন হর্ন সার্কিট। এটা আছে, আমরা দেখাবো সব। হ্যাঁ টোটালটা হ্যাঁ, দেখাবো। তার আগে আমি জিজ্ঞাসা করি, মানে এই যে ক্রস ওভার বা ইকুয়ালাইজার কোন কোম্পানির বা ক্রস ওভারটা কার ব্যবহার করা হয় এটা বললে ভালো হয়। ক্রসওভার মানে আমার ডট ইউজ করা হচ্ছে। ক্রস ওভার সেটা, আচ্ছা, অ্যাক্টিভ ক্রস ওভার ইউজ করা হচ্ছে আচ্ছা ব্যারিঙ্গার কোম্পানির। আচ্ছা আচ্ছা আর তোমার দিবা যেটা তৈরি, হাতে তৈরি যেটা তৈরি আমরা বাজাই, আচ্ছা, সেটা আছে আমার ধরো গৌতম বাবুর আছে, মানে ওম মিউজিক। ওম মিউজিক। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপরে MS এর আছে। আচ্ছা আচ্ছা। আর ইকুয়ালাইজারটা মানে যেটা ডট আমরা সাধারণত বলে থাকি, ওটা হ্যাঁ। ডট কোম্পানি Dot একটা, তবে company। মানে ডট কোম্পানি কোম্পানি। আচ্ছা আচ্ছা, মানে উনি যেটা বলছেন ইকুয়ালাইজারটা ব্যবহার করে ওটা হচ্ছে ডট কোম্পানি, ঠিক আছে। তো এবার আমি যেটা জানতে চাইবো যে বর্তমানে আপনাকে ভাড়া করতে চাইলে, ধরো আমাদের আজকে কম্পিটিশন মার্কেটে বেশিরভাগ কম্পিটিশনই হয়, ধরো রানিং রোড শো একদিনের নাইটে কত ভাড়া কি নেন সেটা যদি আপনি বলেন বা আপনার মতামত কি একটু জানিয়ে দিলে। না, সেটা হচ্ছে কি পার্সোনাল ব্যাপার, তো কারণ রেটটা সব জায়গায় সমানভাবে করা হয় না। আচ্ছা আচ্ছা মানে ফিল্ড অনুযায়ী রেট হয় আর ডিস্টেন্স অনুযায়ী। যেমন ধরো যদি অনেকটা রাস্তা যেতে হয় আমাদেরকে, তখন তার আলাদা রেট করা হয়, পাশাপাশি থাকলে আলাদা রেট হয়। মানে উনি যেটা বলছেন যে মানে দূরবর্তীতে, কারণ ফিক্সড রেট তো কোনোদিন হয় না, ধরো কোথাও দূরে হলে একটু রেট বেশি হয়, কি তার মধ্যে কম আবার কোথাও হয়, তাই ফিক্সড রেটটা এখানে বলা যাবে না। কেউ পার্সোনালি ফোন করলে হয়তো বলে দিবেন বা এখানে এগ্রিমেন্ট করতে এলে বলে দিবে, ঠিক আছে। তো এবার যেটা জানতে চাইবো, বর্তমানে আপনি ভাড়া দিতে পারবেন কি কি সেটআপ রয়েছে, মানে কোন পারপাসে আপনি ভাড়া দিতে পারবেন আপনার সেটআপ? কম্পিটিশনে 4/4 সেটআপ দিতে পারি ভাড়া, সেটা আছে। আচ্ছা এমনি পাবলিক অনুষ্ঠান খাটার জন্য 3 আছে আমার। অন্যান্য সরঞ্জাম, লাইট সেট, জেনারেটর সেট, সেগুলো সব আছে, সেগুলো সব আচ্ছা, মোটামুটি মানে আপনি যেটা বলতে চাইছেন আপনার প্রোগ্রাম পারপাসেরও সেটআপ আছে, আছে। কম্পিটিশনেরও আছে, হ্যাঁ। এবং আপনার লাইট ব্যবসা মানে জেনারেটর ব্যবসাও রয়েছে। রয়েছে। আচ্ছা ঠিক আছে। তো পুরোটা কিন্তু এখনো ভিডিও শেষ হয়নি, আমি ঘুরিয়ে দেখাবো ওনার গোডাউন রুম। তো এবার লাস্ট যে প্রশ্নটা আমি রাখবো ওনার কাছে, যেহেতু কম্পিটিশনের মার্কেটের সাউন্ড সিস্টেম রয়েছে, এই যে ধরো ফিল্ডে গেলে মানে আপনার যে স্টাফ ধরো ফিল্ডে যায় বা আপনি হয়তো কোনো পজিশনে গিয়েছে, কোনো প্রবলেম হয় কিনা, প্রবলেমের মুখোমুখি পড়তে হয় কিনা, এটা একটু বলে ভালো। না, সেটা তো পড়তে হয় অনেক সময়। এখন পুলিশের যেহেতু সমস্যা আছে, পুলিশ তো ওটা প্রশাসনিক ব্যাপার, হ্যাঁ, ওটা তো প্রবলেম আছেই, হ্যাঁ। ওটা তো কম বেশি সবাই আর জানে। সেরকম মানে যদি যে কমিটি, যদি কমিটি ভালো থাকে, কমিটি ভালো, মানে সব কমিটি সমান না। সমান হয় না। আচ্ছা আচ্ছা, মানে কোনো কোনো কমিটি হয়তো একটু প্রবলেম করতে পারে, হ্যাঁ, আবার কেউ সেই কোনো প্রবলেম নাও করতে নাও পারে। করতে পারে। তো বন্ধুরা, এখানেই কিন্তু আমি ওনার ইন্টারভিউটা শেষ করছি। ওনাকে ধন্যবাদ জানাবো এই মূল্যবান সময় দেওয়ার জন্য মালিক বাবুকে। তো চলো ভিডিওটা আমি পুরো গোডাউন মানে ওনার যে সেটআপ পারপাস রয়েছে আমি দেখাচ্ছি, পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, ভিডিওর মাঝে ইন্টারভিউতে আমি যে বলেছিলাম তোমাদের, এটা যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে 15 ইঞ্চি মিড বক্স 4 মিড, ঠিক আছে। আর এই নিচে যে ব্যাস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 18 ইঞ্চি 4 পপ ব্যাস, ঠিক আছে। এইরকম ফুল কিন্তু 8 পিস মাল রয়েছে, ওদিকে ভেতরে রয়েছে, ঠিক আছে। এটা গোডাউনের ভিতরে একটা লাটানো অবস্থায় রয়েছে, ভিতরের দিকে দেখিয়ে দিই। আর প্রোগ্রাম পাসের জন্য এটা সম্ভবত সিঙ্গেল ব্যাস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছু র্যাক রয়েছে। আর এই যে একটা নতুন মানে সেটআপ রেডি হচ্ছে ওনার, ঠিক আছে, 2 ব্যাস 3 মিড, ঠিক আছে। এই যে 3 মিড রয়েছে এগুলা, এই যে এগুলা যে দেখতে পাচ্ছ 3 মিড রয়েছে ওনার। কালারটা করা হয়নি কিন্তু অল ফিটিংস হয়ে গেছে।
আর নিচে এটা যে দেখতে পাচ্ছ, তো বন্ধুরা এটা প্রথমে আমি বলে দিয়েছিলাম সিঙ্গেল বেস, তবে এটা সিঙ্গেল না, এটা 3 বেস। সিঙ্গেল বেসটা কিন্তু ভাড়াই গেছে, মানে ফিল্ডে বেরিয়ে চলে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ লাইনার, তো এগুলা যে দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে লাইনার, ঠিক আছে। এটা সিঙ্গেলের উপর, তাই তো? 12 ইঞ্চি single। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে কিছু এই যে র্যাক টুইটার রয়েছে, ঠিক আছে। এবারে তোমাদের আমি এমপি ফ্ল্যাশ সেটআপটা দেখেছি। এই যে স্ট্রেঞ্জার 701, তারপরে আউজা 1000 রয়েছে, 20 রয়েছে মিড বাজানোর জন্য। এখানে একটা স্টেবিলাইজার রয়েছে, এই যে একটা 20 রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে উনি বলেছিলেন ওম মিউজিকের ক্রস ওভার রয়েছে। আচ্ছা, এই যে এমএস এর হর্ন সার্কিট দেখতে পাচ্ছ, ঠিক আছে, উনি বলেছিলেন। আর ব্যাস বক্স বাজানোর জন্য ABX 7000 IE রয়েছে। আর এটা এস অডিও হর্ন সার্কিট, তাই তো? আর এখানেও দেখতে পাচ্ছ ব্যাস বক্সের জন্য ABX 7000 I মডেল রয়েছে। এখানে নিচে আরো এমপি ফ্ল্যাশ সেটআপ রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ স্টেবিলাইজার রয়েছে। আর স্ট্রেঞ্জার 800 এমপি ফ্ল্যাশ রয়েছে, 701 রয়েছে স্ট্রেঞ্জারের। আর এই যে উনি বলেছিলেন MS অডিও ক্রস ওভার, ঠিক আছে। আর ওই যে ডট কোম্পানির ইকুয়ালাইজার রয়েছে, ভিডিওর মাঝে উনি বলেছিলেন। মানে এটা আলাদা সেটআপ 3 জন্য আর কি, মানে এই পাশে। আর এটা 4 এর ওপর, তাই তো? এটা 3 ওপর, আর ওটা হচ্ছে 4 এর ওপর। এদিকেও এমপি ফ্ল্যাশ সেটআপ গুলি রয়েছে। স্ট্রেঞ্জারের 701 রয়েছে, আর নিচে রয়েছে 501। এটা 1000, তাই তো? হ্যাঁ, এটা 1000। আর নিচে রয়েছে 501 এবং 502। এখানেও রয়েছে 501 এবং 502, 501 রয়েছে, না সরি 501 রয়েছে। আর এগুলো হচ্ছে 20। আর এটা পিয়ানো, তাই তো? পিয়ানো কোম্পানির এমপি ফ্ল্যাশ। আর তোমাদের দেখিয়ে দিই বাইরে, ঠিক আছে, ওনার জেনারেটরের ব্যবসা রয়েছে, আমি সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত স্ট্যান্ড বক্স রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ হর্ন চং রয়েছে। আর এই যে এই দিকে দেখতে পাচ্ছ ডিজিটাল রয়েছে, তবে পেপার ঢাকানো অবস্থায় রয়েছে, ঠিক আছে। এখানে আপনারা সমস্ত কিছু জিনিস পাবেন। এখানে দেখতে পাচ্ছ ডবল সিলিন্ডারে রয়েছে এবং 1 সিলিন্ডারে রয়েছে। তাছাড়া এখানেও বড় একটা রয়েছে ডিজি, ঠিক আছে। তো আরো কিছু ভাড়াই চলে গেছে। তো বন্ধুরা, বিশ্বকর্মা পূজায় রেমন্স মিউজিক এখনো এগ্রিমেন্ট হয়নি, খালি রয়েছে। তোমরা এগ্রিমেন্ট করতে চাইলে এগ্রিমেন্ট করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার থাকবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।